প্রথম বিদেশ সফরের অভিজ্ঞতা সত্যি অন্যরকম। আর তা যদি হয় ওমরার উদ্দেশ্যে, তাহলে তো কথাই নেই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একা একা ওমরা সফরের প্রসেসিং এবং ইমিগ্রেশনের অভিজ্ঞতা। আমি বাংলাদেশ থেকে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে দুবাই ট্রানজিট হয়ে জেদ্দা এয়ারপোর্টে সৌদিতে প্রবেশ করি। আর এ সফরে আমি কোনো ট্রাভেল এজেন্সির সাহায্য নিইনি, শুধুমাত্র ভিসা করার জন্য ট্রাভেল এজেন্সির সাহায্য নিয়েছি। আর যেহেতু ভিসা প্রসেসিংটা ব্যক্তিগতভাবে করা যায় না সৌদি আরবে, ওমরা করার জন্য ভিসা প্রসেসিং অবশ্যই কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে হয়, তাই শুধুমাত্র ভিসা প্রসেসিংটি আমি ট্রাভেল এজেন্সির মাধ্যমে করেছি। তাছাড়া অন্যান্য সকল প্রসেসিং আমি নিজে নিজে সম্পন্ন করেছি এবং ট্রাভেল এজেন্সির চেয়ে অনেক কম খরচে সম্পন্ন করেছি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমার অভিজ্ঞতা জানার জন্য এবং কিভাবে আমি কম খরচে ওমরা সফর কমপ্লিট করলাম তা জানার জন্য। আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনারা ইমিগ্রেশন সহ অন্যান্য বিভিন্ন জটিল প্রশ্নের সহজ উত্তর পেয়ে যাবেন। আমার ইমিগ্রেশন খুবই সহজ ছিল। আমি এবং আমার স্ত্রী দুইজন আমরা ওমরা করতে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমাকে তেমন কোনো প্রশ্নই করা হয়নি। তো তাছাড়া আমি যেহেতু সরকারি চাকরি করি, আমার জিও দেখতে চেয়েছে, গভর্নমেন্ট অর্ডার দেখতে চেয়েছে, সেটা তারা অনলাইনে চেক করেছে। আর ফিঙ্গার দিয়েছি, পাসপোর্টে সিল দিয়েছে, পাসপোর্ট দেখে ভিসা চেক করেছে। আমার সকল প্রসেসিং এভাবেই খুবই স্মুথলি বাংলাদেশে ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে এবং ইমিগ্রেশন অফিসাররা খুবই ভালো ব্যবহার করেছে এবং আন্তরিক ছিল। তো তারপর যেহেতু রমজান মাসে আমি ওমরা করতে যাই, আমি ইমিগ্রেশন কমপ্লিট করেই চলে যাই দ্বিতীয় তলায়, যেখানে নামাজের স্থান ছিল। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আর পুরুষদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। আর নামাজের জায়গার পাশেই পুরুষ টয়লেট এবং স্ত্রী টয়লেট দুইটি আলাদা আলাদা টয়লেট রয়েছে, যেখানে আপনারা অজু করে এবং অজুরও সুব্যবস্থা রয়েছে, টিস্যু রাখা আছে। এবং এদিক দিয়ে উপরে উঠে আপনারা ডান পাশেই টয়লেট পেয়ে যাবেন, তারপরে সহজেই আপনারা অজু করে নামাজ পড়তে পারবেন। আর এখানে বিভিন্ন লাউঞ্জ ফ্যাসিলিটিস রয়েছে, এমটিভি লাউঞ্জ রয়েছে। যাদের এমটিভির বিভিন্ন কার্ড রয়েছে তারা এখানে বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো নিতে পারবেন। এমটিভির বিভিন্ন ধরনের কার্ডের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাছাড়া আর অন্যান্য লাউঞ্জও দেখা যায়, ইউসিবি লাউঞ্জ, স্কাউল লাউঞ্জ এগুলা রয়েছে। তো এইখানে যার যার বিভিন্ন ব্যাংকের সুবিধা অনুসারে তারা এই লাউঞ্জ ফ্যাসিলিটিসগুলো পেয়ে থাকে। আর গ্রামীণ ফোনের সিম যারা ইন্টারন্যাশনাল রোমিং করে নিয়ে যেতে চান, এখান থেকে করে নিয়ে যেতে পারবেন। এখানে রোমিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো আমি নামাজ পড়ে আর উপরে একটু ঘুরে দেখে চারদিকে নিচে চলে আসি। এখানে আমাদের ফাইনালি বসার ওয়েটিং রুম, যেখানে আমাদের বিমানটা দেখা যাচ্ছে। এখানে এমিরেটসের এয়ারলাইন্সটা অনেক বড় একটা এয়ারলাইন্স এমিরেটসের। তো এই এয়ারলাইন্সের মাধ্যমেই আমরা আমাদের সফর শুরু করব ইনশাআল্লাহ। তো আমার এই অভিজ্ঞতা আসলে খুবই দারুণ ছিল, খুবই স্মুথলি হয়েছে এবং কোনো ভেজাল হয়নি। যদিও একটু টেনশন কাজ করতেছিল যে আসলে আমি সব ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারবো কি না। তো আল্লাহর অশেষ রহমতে আল্লাহ সহজ করে দিয়েছেন এই ওমরা জার্নিটা। তো আমার মার্চ মাসের 25 তারিখে দিবাগত রাত 2টায় এমিরেটস এয়ারলাইন্সের দুবাই ট্রানজিটে আমার আসলে টিকিট কাটা ছিল। আমি নিজেই টিকিট কেটেছি। আমি আসলে ফ্লাই এক্সপার্ট এই অ্যাপসের মাধ্যমে টিকিট কেটেছি। তো একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনারা যদি নিজেরা টিকিট কাটতে যান, তো আগেই আপনার ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে কিনা বা বিকাশে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে কিনা তা কনফার্ম হয়ে নেবেন, তাহলে সহজেই আপনারা টিকিট কেটে ফেলতে পারবেন। তো এই ব্যাপার নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো যে কীভাবে টিকিট কাটলাম। যদি আপনারা সেই ভিডিওটা দেখতেও চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আমি ভিডিও পোস্ট করব। খুব সহজেই আমি বা পরিচিত যদি কেউ আপনাদের কেটে দিতে পারে তার মাধ্যমেও কেটে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা ডেট, ভিসা নাম্বার এগুলো সব ঠিকঠাকভাবে এন্ট্রি দিয়ে টিকিটটি কাটবেন। তো আমি এইভাবে সহজেই টিকিটটা কেটে ফেলেছিলাম। তো আমরা বিমানে ওঠার পরে আমাদের এই মেনুটা দিয়েছে। তো এই মেনুতে লেখা ছিল বাংলায় এবং আরবিতে, ইংরেজিতে যে কী খাবার আমাদের জন্য ছিল। তো যেহেতু এটা লং একটা ট্যুর ছিল, লং জার্নি ছিল বিমানের, তো বেশ ভারী খাবার দিয়েছে আমাদের জন্য। বিরিয়ানি ছিল, ভাত ছিল, তো এর সাথে কাবাব ছিল, চিকেন ছিল, জুস ছিল। তো আমরা খাবারগুলো মোটামুটি সুস্বাদু ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালোই লেগেছে। এমিরেটসের সকল সুযোগ সুবিধা আমাদের কাছে ভালোই লেগেছে। আর যেহেতু ট্রানজিট ছিল, ট্রানজিটের পরবর্তীতেও আমাদেরকে আসলে নাস্তা দিয়েছে, কিন্তু যেহেতু আমরা রোজা ছিলাম এর মধ্যে দু একটা
খাবার প্যাক করা ছিল, আমরা আমাদের সাথে হ্যান্ডব্যাগে নিয়ে নিয়েছিলাম। তো খুব সাপোর্টিভ ছিল। তো এভাবেই আমরা খুব সহজে ইমিগ্রেশন কমপ্লিট করে এবং বিমান যাত্রা কমপ্লিট করে আমরা দুবাই এয়ারপোর্টে সহজে চলে আসি। তো দুবাই এয়ারপোর্টে এসে আমরা তাদের নির্ধারিত যে ওয়াশরুম আছে, ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে এখান থেকে নামাজ পড়ে নেই। আর এখানে নামাজ পড়ার পরে এখান থেকে আমরা ইহরাম চেঞ্জ করে নেই। তো অনেকের প্রশ্ন থাকে যে আমরা উমরা করতে দুবাই যদি ট্রানজিট থাকে ইহরামের ব্যবস্থা বা পড়ার ব্যবস্থা আছে কি না। তো আসলে দুবাই এয়ারপোর্টে ইহরাম পড়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তো তারপর আমরা আবার নির্ধারিত সময়ে দুবাই এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট করে, ওইখানে ইমিগ্রেশন ছিল না, যেহেতু ইমিগ্রেশন একবারই আসলে হয়। তো ওইখানে জাস্ট ভিসাটা চেক করে ওদের রুটিন ওয়ার্কটা কমপ্লিট করে ওরা আমাদেরকে বিমানে ওঠার জন্য এন্ট্রি দিয়ে দেয়। তো আমরা সহজেই তারপর আবার আমাদের সেকেন্ড টাইম বিমানে উঠে যাই। তো সেখান থেকে উঠে আমরা অনেক টাইম ওয়েট করা লাগছে আসলে যান্ত্রিক ত্রুটির জন্য। এমিরেটস এয়ারলাইন্স আমাদের প্রায় 40 মিনিটের মতো দেরি করে। তো লেট হওয়ার কারণে আমাদের আসলে জেদ্দায় পৌঁছাতেও কিছুটা সময় দেরি হয়ে যায়। তারপরও ওরা আমাদের কাছ থেকে যথেষ্ট সময় চেয়ে নেয় এবং এর জন্য সরি বলে। তো আমাদের একটু বিরক্ত লাগলেও আসলে ওদের ব্যবহার ভালো হওয়ার কারণে আমরা মেনে নিই। তারপর আমরা জেদ্দা এয়ারপোর্টে চলে আসি। টাইমের আমাদের যেই টাইমটা টিকিটে লেখা ছিল এর চেয়ে 15 মিনিট লেট হয়েছিল। তো 15 মিনিট লেট করে আমরা জেদ্দা এয়ারপোর্টে এসে পৌঁছাই। তারপর আমাদের লাগেজ আমরা কালেক্ট করতে যাচ্ছি। তো লাগেজ কালেক্ট করার আগে সব কিছু হ্যান্ডব্যাগ এগুলো সব চেক করে আপনারা নিয়ে নেবেন। তারপর লাগেজ কালেক্ট করে আমরা আমাদের ইমিগ্রেশনে যাই, জেদ্দা এয়ারপোর্টের ইমিগ্রেশনে। আর জেদ্দা এয়ারপোর্টে যেখান থেকে আমরা নামি, এখান থেকে নামার পর এরকম একটা শাটেল সার্ভিস ছিল। এই শাটেল সার্ভিসে আমরা বসার জায়গা পেয়েছি, আর অনেকে আবার দাঁড়িয়েও গিয়েছে। তো তারপর আমরা ইমিগ্রেশনের জন্য এই জায়গাটিতে এসে উপস্থিত হই। তো ইমিগ্রেশনের জন্য আমরা সামনে যাচ্ছি। খুবই স্মুথ ইমিগ্রেশন ছিল। ওরা আমাদের ছবি নেয় এবং ফিঙ্গারটা নেয়। তো তাছাড়া আমাদের হোটেল বুকিং আছে কিনা এটা জিজ্ঞাসা করতে চাইনি, যদিও আমি booking.com থেকে আগেই সব হোটেলগুলো বুক করে নিয়েছিলাম। তো এই ব্যাপারেও আপনাদের সাথে আমি পরবর্তীতে ভিডিওতে কথা বলবো যে আসলে হোটেল বুকিং বা কীভাবে ফ্রি ক্যান্সেলেশনের মাধ্যমে হোটেল বুক করবেন, এই টেকনিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আরও বিস্তারিত জানতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যাচ্ছি আমাদের লাগেজ কালেক্ট করার জন্য। তো লাগেজ কালেক্ট করার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে। আপনারা আশেপাশে যারা কর্মী আছে তাদেরকে জিজ্ঞেস করলেই আপনাদের লাগেজের জায়গাটা দেখিয়ে দিবে যে কোন জায়গা থেকে আপনারা লাগেজ কালেক্ট করবেন। তো আমাদের লাগেজ কালেক্টটা খুব স্মুথ ছিল। ওইখানেও আসলে আশেপাশে যারা কর্মী আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আসলে আমরা এই এয়ারলাইন্সে এসেছি, আমাদের ঢাকা থেকে ফ্লাইট ছিল বা আপনার যেখান থেকে ফ্লাইট ছিল, আপনি এটা বললেই বলে দিবে যে আপনার কত নাম্বার বেল্টে আপনার লাগেজ এসেছে। তো এইভাবে ঘুরতে থাকবে, ওইখান থেকে আপনি দেখে আপনার লাগেজ নিয়ে নেবেন। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের লাগেজ পেয়ে গিয়েছিলাম। আর অনেক সময় অনেকের লাগেজ কাছাকাছি বা একই রকমের হয়, আসলে একটু কনফিউশন হয়ে যায় বা একটু দেরি হয় কালেক্ট করতে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আসলে দেরি হলেও আপনাদের লাগেজ আসবেই, যেহেতু এখানে অনেক বড় এয়ারলাইন্স ছিল আর অনেক মানুষেরই লাগেজ ছিল। তো আমরা একটু ওয়েট করে ভালো করে দেখে আমাদের লাগেজগুলো আমরা সহজেই কালেক্ট করে নিই। তারপর আমরা লাগেজ কালেক্ট করে আমরা ইমিগ্রেশনে চলে যাই। তো ইমিগ্রেশনে যাওয়ার পর আমাদের যথারীতি ছবি আর ফিঙ্গার নিয়ে আমাদেরকে ছেড়ে দেয়। আমরা সহজেই আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে তারপর জেদ্দা এয়ারপোর্ট দিয়ে বের হওয়ার সময় চিন্তা করি যে আসলে আমরা কি ট্যাক্সিতে যাব নাকি আমরা পাবলিক ট্রান্সপোর্ট বাস ব্যবহার করতে পারবো। তো এটা আসলে আমাদের একটা প্রশ্ন ছিল বা অনেকেরই মনেই এটা প্রশ্ন যে আসলে পাবলিক ট্রান্সপোর্ট বাস ব্যবহার করে আসলে যারা উমরা ভিসাধারী তারা কি মক্কায় যেতে পারবে কিনা, নাকি তাদেরকে গ্রিন ট্যাক্সি নির্দিষ্ট এটা ব্যবহার করতে হবে। তো পরবর্তীতে আমি দেখলাম যে না, আসলে এটা জটিলতার কোনো কিছু নেই। আপনি যদি চান যে কোনো নর্মাল ট্যাক্সি দিয়েও যেতে পারবেন, গ্রিন ট্যাক্সি দিয়েও যেতে পারবেন। আর আপনি চাইলে পাবলিক ট্রান্সপোর্টের ওইখানে টিকিট থাকে, আপনি যদি জিজ্ঞেস করেন বাস টিকিট যে পুলিশগুলো থাকে বা গার্ড থাকে ওনাদেরকে বাস টিকিটের কথা বললে ওনারা দেখিয়ে দিবে। আপনারা ভাষাও বোঝার দরকার নেই, ইশারা দিয়ে আপনাকে বুঝিয়ে দিবে। তো
যাদের এয়ারপোর্ট দিয়ে বের হয়ে এর ইন্টেরিয়র ডিজাইন বা অন্যান্য জিনিস দেখে খুব ভালো লাগলো। আর এদিকেও চার্টে লেখা আছে যে আসলে কোন দিকে আপনার হচ্ছে বাস, কোন দিকে ট্যাক্সি, তো ওগুলো দেখেও আপনারা নির্দেশনাগুলো পেয়ে যাবেন। আর এখানে সিম কেনার ব্যবস্থাও রয়েছে। তো আপনি ওই যে বিভিন্ন কোম্পানির সিম রয়েছে, ওই সিমগুলো দেখে যেটার রেট ভালো বা আপনার জন্য যেটা উপযুক্ত মনে করেন আপনি অবশ্যই সিম কিনে নেবেন। যতজন মানুষ থাকেন, যতজনের মোবাইল থাকবে, সব অ্যাডাল্টের জন্যই আপনারা সিম কিনে নেবেন। আসলে এটা নিয়ে কৃপণতা করবেন না, কারণ আসলে খুব প্রয়োজন হয় ওইখানে সিমের। আর এখানে যে দাঁড়িয়ে আছে এরা সবাই আসলে ট্যাক্সির জন্য আমাকে ডাকছিল বা ট্যাক্সির কথা বলে। তো এখান থেকেও আপনি এদের মাধ্যমেও যেতে পারেন। তো আপনার ভাষাভাষী যারা বাঙালি আছে তাদের কাছ থেকে নিতে পারেন, যাচাই করে নেবেন, একটু দামাদামি করে নেবেন, তাহলে আপনি ঠকবেন না। আর এদের কাছেও যদি আপনি বাস টিকিটের কোন দিকে কাউন্টার জিজ্ঞেস করেন তাহলেও জানতে পারবেন। আর এটার জন্য ঘাবড়ানোর কিছু নেই। আসলে দেশে থেকে নিজে একা একা আসার সময় এটা নিয়ে অনেক টেনশন হয়। আর অনেকেই ভয় দেখিয়ে দেয় যে নুসুক অ্যাপের যে কর্মী আছে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তারা আটকিয়ে দেয়। আসলে এগুলো সম্পূর্ণই ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, আমাদেরকে কনফিউশন করার জন্য এক শ্রেণীর লোক এগুলা করে। তো আমি এসটিসি কোম্পানির সিম কিনেছিলাম। আমি খুব সহজেই এদের কাছ থেকে সিম কিনেছি, এরা খুব হেল্পফুল ছিল। আর এরা সিম আমার মোবাইলে ঢুকিয়েও দেয়, রানিং করে দেয়। তারপরে প্রথমে 1-1.5 ঘন্টা সিমের সমস্যা হলেও পরবর্তীতে আমি খুব সহজেই সিম ইউজ করতে পারি। আর স্মুথ ছিল আমার এই সম্পূর্ণ জার্নিটাই। আমি সিম কেনার পরে আমরা বের হয়ে যাই এবং চারদিকে এয়ারপোর্টের ইন্টেরিয়র ডিজাইন দেখে আসলে মনটাও ভালো হয়ে যায়। এবং ওমরার জন্য সমস্ত প্রসেসিং শেষ করে ইমিগ্রেশন কমপ্লিট করে মক্কার উদ্দেশ্যে এখন রওনা দিব। বাস টিকিটের জায়গাও, বাস কাউন্টারও দেখে ফেলেছি। তো এখন আসলে মনটা খুব ভালো লাগছিল। সিম কেনার আগেই আসলে আমি টিকিট কেটে ফেলি বাসের। তো সিমের যেই কাউন্টার, এই কাউন্টারের আগেই ওইখানে বাস কাউন্টারও রয়েছে, এটা আশেপাশে বললেই দেখিয়ে দিবে। তো ওইখান থেকে টিকিট কেটে আমি কার্ড ব্যবহার করে টিকিটটা কাটি। আপনি চাইলে ক্যাশও দিতে পারেন, কিন্তু ওদেরকে ভাঙতে দিতে হবে আপনার। তো আমি দেশ থেকে সৌদি রিয়ালও করে গিয়েছিলাম, সেই সম্পর্কে আরও বিস্তারিত অন্য ভিডিওতে বলবো। তো আমি এদিক দিয়ে এক্সিট হই এবং এয়ারপোর্ট থেকে বের হয়ে সামনেই দেখা যাচ্ছে কয়েকটা বাস দাঁড়িয়ে আছে। আসলে ওইখানেই আমাদের বাসগুলো ছিল। তো ওদেরকে আমি জিজ্ঞাসা করি যে আসলে বাস কোথায়। তো আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বুঝাতে পারবেন, বিভিন্ন ইশারায় বুঝাতে পারবেন, ভয় পাওয়ার কিছু নেই। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।